আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে চলে আসলাম বৌদ্ধর বাজার সোনারগাঁ নারায়ণগঞ্জে। আজকে আমার খুব ইচ্ছে হলো ট্রলারে একটু ঘুরবো, তাই চলে আসলাম। এখন আমি ট্রলার দিয়ে চলে যাবো চালিবাজার। তাও চলুন বন্ধুরা যাই। আর নদীটা দেখে কীরকম লাগে, এটা হচ্ছে মেঘনা নদী। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর আমারও খুব ভালো লাগবে নদীতে চড়ে, নদীতে ট্রলারে চড়ে। তাও চলুন বন্ধুরা যাওয়া যাক। বন্ধুরা ভাসিয়ে দিল আমাদের ট্রলারটা। এখন আমরা চলে যাব নলছল চলে যাবো এখন আমরা। তাহলে চলুন বন্ধুরা যাওয়া যাক। বন্ধুরা, অনেক দিন পরে নদীতে ঘুরতে পেরে খুব ভালো লাগছিল। ট্রলারে উঠলাম অনেক দিন পর, খুবই ভালো লাগছিল। আশেপাশে খোলামেলা আবহাওয়া, খোলা আকাশ, খুব মনোরম পরিবেশ। সময় যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। অন্যান্য দিনের তুলনায় আজকে নদীটা খুবই শান্ত। অন্য একদিন আসছিলাম, তখন ছিল তুফানের কারণে উঠতে পারিনি। সেদিন মনে খুব কষ্ট ছিল। আজকে নদীটা একদম শান্ত ছিল এবং নিরিবিলি ছিল, তাই খুব সুন্দরভাবে নদীটা পার হলাম। এখন আমার নদী পার হয়ে চলে যাব নলাচ্চর গ্রামে। সে গ্রামটা খুব একটা সুন্দর গ্রাম, লোকমুখে শোনা কথা আর কি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে গ্রামটি, তাই যাওয়া সেখানে। দূর থেকে দূরান্ত যেখানে চোখ যায় শুধু পানি আর পানি, আর মাঝে মাঝে দু একটা গ্রাম দেখা যায়। সেই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দদায়ক লাগছে। খোলামেলা আকাশ, খোলামেলা পরিবেশ, শহর থেকে দূরে, খুবই মনোরম একটা পরিবেশ ছিল। আমরা যে ট্রলারে উঠি, এ ট্রলারে লোক ছিল মাত্র 4-5 জন হাতে গোনা। এই জন্য খুব নিরিবিলি আমরা চলে যাচ্ছিলাম নদীর পথ দিয়ে। মুক্ত আকাশ, নদীর সেই মুক্ত বাতাসে দুলতে দুলতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের সেই গন্তব্যস্থল
নলারচর গ্রামে। আর এই প্রথমবার আমি ট্রলারে করে কোনো গ্রামে যাচ্ছি, যে গ্রামটি একটা চর, আর দেখব সেই চরের মানুষের জীবনযাপন এবং অবস্থা। বন্ধুরা, এসে পড়লাম বৈদ্যবাজার থেকে মেঘনা নদী পাড়ি দিয়ে নলচর গ্রামে। এই গ্রামটি খুব সুন্দর। এটি হচ্ছে নদীর মাঝখান বরাবর পড়েছে এই গ্রামটি। গ্রামটি খুবই সুন্দর, আপনাকে একটু দেখাবো। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এরকম চরে এসে একটু হাঁটাহাঁটি করব, ঘোরাঘুরি করব, তাই আসা হলো। দেখুন এখানকার যে দৃশ্যটা খুবই সুন্দর, নিরিবিলি। আমার ঢাকা শহরে এরকম ধরনের পরিবেশ কখনো পাই না। এরকম পরিবেশ পেতে হলে এইসব গ্রামেই আসতে হয়, তাই একটু গ্রামে চলে আসলাম। দেখুন কত সুন্দর, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখুন। বন্ধুরা, এসে বললাম নলচর ঘাটে। এখান থেকে ট্রলারে করে আবার চলে যাবো বৈদ্যর বাজার। তাও চলুন বন্ধুরা, যাওয়া যাক। হচ্ছে সামনের দিক, সামনে হচ্ছে নদী, অনেক সুন্দর একটা নদী আছে এখানে। অসাধারণ দৃশ্য দেখুন। অনেকগুলো গরু এখানে মাঠে চড়াতে দিয়েছে, গরুগুলি অনেক সুন্দর। বন্ধুরা, এখানকার পরিবেশটা দেখুন, খুব সুন্দর। খুবই ছিমছাম একটি গ্রাম বন্ধুরা, এখানে না আসলে বোঝা যাবে না কত সুন্দর। দেখুন এখানকার যে দৃশ্যটা বন্ধুরা, এত সুন্দর, এত চমৎকার, যা বলার বাহিরে। বন্ধুরা দেখতে পারেন আপনারা, মানে খুবই 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 সুন্দর একটা দৃশ্য এখানে গ্রামের। মানে একেবারে ছবির মতো গ্রাম বলতে আমরা যেটা বুঝি, সেখানকার মতো দৃশ্য এই গ্রামটাতে দেখুন। এত সুন্দর লাগছে আমার কাছে। পাশেই বড়, বিশাল বড় মেঘনা নদী দেখতে পাচ্ছেন। এদিকে যাওয়া যায় কিনা একটু, এখানে অনেক কাদা, প্রচুর কাদা, তাও আমি যাওয়ার চেষ্টা করছি। এখানে মনে হয় কৃষকরা ঘাস লাগিয়েছে, যা বোঝা গেল। ঘাস না ধান হইতে পারে। তো এই বন্ধুরা, যেখানকার প্রকৃতিটা খুবই চমৎকার। কোন দিক দিয়ে যাই, চলো বন্ধু এখান দিয়ে যাওয়া যাক। কেউ কিছু বলে কিনা আবার এখানে পাড়া দিলে, বলা যায় না। এই হচ্ছে নলচরের প্রকৃতি। এই চরটা আসলে সুন্দর, সুন্দর একটি গ্রামের মতো, পুরো গ্রাম বলা যায় এটাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানকার চরটা কত সুন্দর, আর সঙ্গে হচ্ছে নদী। এখানে গোসল করছে বাচ্চারা। ওয়াও, দারুণ। বন্ধুরা, এখানে প্রচুর প্রচুর রোদ, বেশিক্ষণ থাকা যাচ্ছে না। চলুন ফিরে যায় আবার, কারণ খুবই গরম এবং প্রচুর রোদ। বন্ধুরা, আজকের মতো চলে যাচ্ছি এই গ্রাম থেকে। গ্রামটা খুব সুন্দর ছিল। এই গ্রামে এসে অনেক স্মৃতি জড়িয়ে গেল আমার সঙ্গে। এই গ্রামের কথা সবসময় মনে থাকবে আমার। খুব ভালো লাগলো। সচরাচর এরকম গ্রামে আসা হয় না আমার। আজকে শুধু একটু ঘুরতে বেরোলাম, তাই এখানে আসা হলো। খুব সুন্দর একটা গ্রাম, ছবির মতো।
চলুন বন্ধুরা যাওয়া যাক বাড়ির দিকে। বন্ধুরা এসে বললাম নলচল ঘাটে, এখান থেকে ট্রলারে করে আবার চলে যাবো বৈদ্যর বাজার। তাও চলুন বন্ধুরা যাওয়া যাক।